এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। শিক্ষক দিবসে হাতে বাটি নিয়ে ভিক্ষা শিক্ষকদের। বৃত্তিমূলক শিক্ষাদানকারী চুক্তিভিত্তিক শিক্ষকদের একাংশ বৃহস্পতিবার হাওড়া স্টেশন ও বাসস্ট্যান্ড চত্বরে বাটি হাতে ভিক্ষা করে প্রতিবাদ জানান। তাদের দাবি, কেন্দ্র সরকারের সমগ্র শিক্ষা অভিযানের অন্তর্ভুক্ত এই সকল শিক্ষকদের রাজ্যের কারিগরি দপ্তরের মাধ্যমে নিয়োগ করা হয়, কিন্তু সেই নিয়োগটি চুক্তিভিত্তিক এবং এজেন্সির মাধ্যমে তাদের পাওনা গণ্ডা পেতে হয়। বিভিন্ন সরকারি ও সরকার সাহায্যপ্রাপ্ত স্কুলে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের কারিগরি শিক্ষা প্রদানের কাজে তারা নিযুক্ত। তাদের স্বল্প বেতনে বছরের পর বছর কাজ করানো হচ্ছে, অথচ সামাজিক সুরক্ষার কোনো সুযোগ সুবিধাই পাননি বলেই তাদের দাবি। এছাড়াও বিগত বেশ কয়েক মাস বেতন বকেয়া রয়েছে। চুক্তিভিত্তিক নিয়োগের পরও কিছু মাস ছাড়াই নাকি তাদের পরীক্ষা নেওয়া হয় এবং পরীক্ষার অজুহাতে শিক্ষকদের ছাঁটাই করা হয়। উল্লেখ্য, বর্তমানে রাজ্যে প্রায় 2900 জন NSQF শিক্ষাকর্মী। অতীতে প্রায় 218 জন ল্যাব অ্যাসিস্ট্যান্ট ছাঁটাই করা হয়েছে। দাবি জানালেও প্রায় 37 মাস হয়ে গেলেও তাদের পুনর্বহাল করা হয়নি। একদিকে অনিয়মিত বেতন আর তার সাথে কর্মহীন হয়ে পড়ার আতঙ্কে তারা আতঙ্কিত ও মানসিকভাবে বিধ্বস্ত। এর আগে বহুবার তারা তাদের দাবি নিয়ে সরকারের কাছে আবেদন জানালেও কোনো সুরাহা হয়নি বলেই অভিযোগ। আমরা পথে বেরিয়েছি, দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে মা হওয়ার অধিকার কেড়ে নিচ্ছে। আমার মুখ্যমন্ত্রীর কাছে একটাই প্রশ্ন, যে উনিও তো একজন মহিলা, তাহলে আজকে বেসরকারি সংস্থানগুলোতে দেখুন তো কোথায় নেই, সব জায়গাতেই ম্যাটারনিটি লিভ আছে, কিন্তু আমাদের এখানে কোনো ম্যাটারনিটি লিভ নেই। ইভেন এমন যে ম্যাটারনিটি লিভ আমাদের দেওয়া হয় না, ছাঁটাই অবধি করে দেওয়া হয়। কেন? আমার এটাই বড় প্রশ্ন। আমাদের ম্যাটারনিটি লিভ দেওয়া হোক আর আমাদের কন্ট্রাকচুয়ালটাকে স্থায়ীকরণ করা হোক, এটাই আমার সবথেকে বড় দাবি। আর আমাদের এই মাতৃত্বকালীন ছুটি দেওয়া হোক, সেই সময় যেন ছাঁটাই না করে দেওয়া হয় আমাদের, আর আমাদের বেতন যেন সঠিক সময়ে দেওয়া হয়। কি করব, আমাদের 6 মাস ধরে 7 মাস ধরে বেতন হয় না। 20,000 টাকায় সংসার চলে কোনো মাসে, সবার তো সেম স্যালারি হয় না আমাদের, কারো 12,000, কারো 15,000, সব কেটে করে আমরা এই টাকাটা পাই। কি করে সংসার চলবে আমাদের? হ্যাঁ, আজকের দিনে বেরোতে বাধ্য হয়েছি, কি করব আমরা, আপনারা বলুন। আমার নাম পৌলমী মণ্ডল। যে শিক্ষক দিবসে শিক্ষকরা মেরুদণ্ড সোজা রাখার পাঠ দেন, আজকে সেই NSQF শিক্ষকদের আজকে সিদ্ধদাঁড়া মেরুদণ্ড ভেঙে দেওয়া হচ্ছে এই সরকারের আমলে। তাই আমরা বাধ্যগত বাটিয়াতে রাস্তায় নেমেছি। এই সন্দীপ ঘোষের মতো শুধু স্বাস্থ্যক্ষেত্রে নয়, আমাদের কারিগরি ক্ষেত্রেও এরকম বহু সন্দীপ ঘোষ আছে, যার জন্য আমরা দীর্ঘ 11 বছর এই শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি হয়ে আমাদের আজকে রাস্তায় বাটিয়াতে নামতে হয়েছে। আমাদের দীর্ঘ 2 মাস স্যালারি নেই, কারো 3 মাস স্যালারি নেই। NSQF শিক্ষকদের দীর্ঘ 11 বছর ধরে চুক্তিভিত্তিক করে রাখা হয়েছে। তাই আমাদের দাবি, আমাদের অবিলম্বে স্থায়ীকরণ করা হোক, আমাদের কর্মক্ষেত্রে নিরাপত্তা দেওয়া হোক, আমাদের ম্যাডামদের কর্মক্ষেত্রে নিরাপত্তা, আমাদের কর্মক্ষেত্রে নিরাপত্তা। আমরা সামাজিক সুরক্ষার দাবিতে বাধ্য হয়ে ভিক্ষাবৃত্তি করে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। যেখানে আজকে শিক্ষক দিবসে স্কুলে থাকার কথা, আজকে আমরা বাধ্য হয়ে রাস্তায় নেমেছি এবং রাস্তায় নেমে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যে শিক্ষকদের সিদ্ধদাঁড়া আপনারা ভেঙে দেবেন না। আমরাই জাতির কারিগর, আমরাই ভবিষ্যৎ গড়ে তুলছি, অথচ আমাদের সিদ্ধদাঁড়া ভেঙে দিয়ে আমাদের মেরুদণ্ডহীন করে দিয়ে আমাদের রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছে। আমরা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমাদের বেতন যেটা দেওয়া হয় সেটা খুবই সামান্য, যেখানে 16,000 টাকা, 17,000 টাকা, 15,000 টাকা, তাও কোনো ঠিক নেই। আবার 6 মাস অন্তর বেতন হয়, যখন তখন ছাঁটাই করে দেওয়া হয়। প্রাইভেট এজেন্সি দিয়ে আমরা শিক্ষক নিয়োগ বন্ধ করতে চাইছি, শিক্ষার বেসরকারিকরণ বন্ধ করতে। তাই আমরা আজকে বাটিয়াতে ভিক্ষাবৃত্তি করছি। সাধারণ মানুষের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, শিক্ষার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, তাই আমরা আজকে রাস্তায় নেমেছি। আমার নাম শুভদীপ ভৌমিক, NSQF শিক্ষক পরিবারের রাজ্য সম্পাদক। এই সরকারের আমলে
এটা কোনো নিছক কথা নয়। আমরা দীর্ঘ 11 বছর ধরে জীবন যন্ত্রণায় কিছু সাহায্য করবেন দাদা। আজকে আমরা বাধ্যগত, নাহলে আমরা পরিবার পরিজন ছেড়ে কখনোই আমরা রাস্তায় আসতাম না। আজকে বাংলার মানুষ দেখুন, আজকে শিক্ষক দিবসে শিক্ষকদের এই অবস্থা, NSF শিক্ষকদের আজকে এই অবস্থা।